কিছুটা বৈষম্য মুক্ত হয়েছে। এই আন্দোলন নিঃসন্দেহে আল্লাহর উপর ভরসা করে বলে এই সরকারের আমলেই এই স্পিরিট আন্দোলনের মাধ্যমে আপনাদের আরো কিছু বৈষম্য দূর হবে ইনশাল্লাহ। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ আশেপাশে খেয়াল রাখবেন, কেউ যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে। কারণ আমাদের সামনের কর্মসূচিগুলোকে পালন করার জন্য আজকের প্রোগ্রামটাকে সুন্দর সফল করতে হবে। যদি করতে পারেন, আগামী দিনের যে কর্মসূচি আমরা দিয়েছি আপনারা শুনবেন, ইনশাল্লাহ সরকার আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে ইনশাল্লাহ। আমাদের আন্দোলন, অনেকে আমাকে বলেছেন প্রশাসন থেকে যে ভাই 15 আগস্টের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, আমি বলছি এটা পেশাজীবী আন্দোলন। 15 আগস্টের সাথে আমাদের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। আমাদের কর্মসূচি আজকে যেভাবে আমরা নির্দেশনা দিব আপনারা এইভাবে কাজ করবেন, এর বাইরে কেউ অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন না। আমাদের 300-350 স্বেচ্ছাসেবক কিছুক্ষণের মধ্যেই তাদের ইউনিফর্ম নিয়ে ছড়িয়ে পড়বেন। উল্টা পাল্টা কেউ করলে কেউ কিন্তু এখান থেকে রেহাই পাবেন না। এজন্য আমার শিক্ষক ভাইদেরকে বলবো, পুলিশদেরকে বলবো, কর্মচারী ভাইদেরকে বলবো, এটা আমাদের সকলের সমাবেশ, এটাকে সুশৃঙ্খল করা, নিরাপদ করা আমাদের সকলের দায়িত্ব, ঠিক কিনা? আপনারা কেন্দ্রীয় কমান্ডের বাইরে এখানে কেউ কোনো কথা বলবেন না। আমাদের জেলা সমন্বয়করা আসছেন, বিভাগীয় সমন্বয়করা আসছেন, বিভিন্ন জেলা থেকে নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আসছেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষকদের বুথে নির্বাচিত শিক্ষক সমিতি সভাপতিরা আসছেন, সেক্রেটারিরা আসছেন। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, আমাদের বিভাগীয় সমন্বয়ক, জেলা সমন্বয়ক, বিভিন্ন জেলা থেকে আগত নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি এবং উপজেলা সভাপতি সেক্রেটারি যারা নির্বাচিত, যারা আজকে আপনাদেরকে নিয়ে এসেছেন, আমরা তাদেরকে বক্তব্য সুযোগ দেব। প্রয়োজনে আমাদের সেন্ট্রাল আহ্বায়ক কমিটির সদস্যরা যদি বক্তব্য নাও দিতে পারি, আমরা তাদের কথা শুনবো, ঠিক আছে ইনশাল্লাহ? আপনারা ধৈর্য ধারণ করে সবাই শুনেন। এই পর্যায়ে সালাম নিয়ে আসছেন মৌলভীবাজার উপজেলা সমন্বয়ক, মৌলভীবাজার থেকে সাইফুল ইসলাম সাইফ স্যার। সাইফুল ইসলাম